আজকে দিনে এইমাত্র দেবসভা থেকে নৃত্যগীত করিলাম। নৃত্যগীতে যেন শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তাই মনে মনে স্থির করেছি আমার সহধর্মিনী উষাকে সঙ্গে করে নিয়ে আমাদের স্বয়ংকক্ষে বিশ্রাম করতে চাই। বিলম্ব না করে উষাকে সঙ্গে নিয়ে যাই। ওগো ওগো, আজকে দিনে না জানি ক্লান্ত হয়ে গেছে, চলো না আমরা কিছু সময় আমরা এখানে বিশ্রাম করে নিই। বেশ তো, চলো আমি তোমায় সজ্জা পেতে দিচ্ছি। ঠিক আছে। ও গো প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় তনু স্বামী প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় তনু স্বামী এই তো আমি এসে পৌঁছে গেছি সেই অনিরুদ্ধ সারিগড়ির প্রাঙ্গণ। না না, আমি বিলম্ব করব না। অবিলম্বে একটিবার আমি অনিরুদ্ধকে নাম ধরে ডাকবো। যদি আমার ডাক তার কর্ণকুহরে পৌঁছায়, সে নিশ্চয়ই সাড়া দেবে। তাই আমি দেখে দেখি না কেন। অনিরুদ্ধ, উষা,
কে যেন বাইরে থেকে সরুদ্ধ বলে ডাকছে। তাহলে কি কোনো অতিথি এসেছে? শুনেছি নাকি গৃহ থেকে কোনো অতিথি বইমুখ হয়ে যদি ফিরে যায়, নাকি গৃহের অকল্যাণে ফিরে আসে। যাই যাই, বিলম্ব না করে আমি অবিলম্বে সেই অতিথির সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে, উষা ঘুমাও উষা, আমি সেই অতিথির সঙ্গে গিয়ে সাক্ষাৎ করি। না জানি অতিথি বইমুখ হয়ে ফিরে গেলে গৃহের অকল্যাণ ফিরে আসবে। যাই, কে কে বাইরে? এত বিলম্ব করছি কেন? নারায়ণ নারায়ণ নারায়ণ, তব চরণে প্রণাম জানাই দেবী। করি আশীর্বাদ। তবে বাইরে কেন এসে ভিতরে এসে? থাক ঠাকুরই থাক, আজ আমি ভেতরে যাওয়ার জন্য আসিনি। তাহলে কেন এসেছিস? আমি কেন এসেছি জানো? আমি দেবরাজের আদেশে ছুটে এসেছি তোমাদেরকে পুনরায় নিমন্ত্রণ করার জন্য। কিসের নিমন্ত্রণ বলো দেখি? জানি না উনি, জানি না স্বর্গ সবাই কথা হতে আসিয়াছে এক নতুন অতিথি। শুধু তোমাদের নিত্য নয়নে দর্শন করবে বলে, তোমাদের গীত কর্ণে শ্রবণ করবে বলে বড় আশা নিয়ে এসেছে দেবসভা মাঝে। কিন্তু এ কি করে সম্ভব বলো? ইতিপূর্বে দেবসভায় নৃত্য করে নিজ কুটিরে ফিরে এলাম। আজকে দিনে ক্লান্ত শরীরে বিশ্রাম করছি শয়ন কক্ষে। এখানে সময় যেতে বলছো দেবসভায়, আমরা যে নৃত্য গীত করতে পারবো না গো দেবঋষি। আমি জানি দেবসভায় নৃত্য গীত করার পর তোমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, তাই না? তাই তুমি বিশ্রামে গেছিলে। তাই তো আমি তোমাদের হয়ে ক্ষণকালের জন্য আমি দেবরাজকে বলেছিলাম, গো দেবরাজ, তারা নৃত্য গীত করে তাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, তারা কি পুনরায় আসতে চাইবে দেবসভার মাঝে? কিন্তু প্রতি উত্তরে কি বলেছে জানো? কি বলেছে তোমায়? তোমরা নাকি স্বর্গসভার শ্রেষ্ঠ অপ্সরা অপ্সরী, তোমাদের নৃত্য শ্রবণ করে তেত্রিশ কোটি দেবতার মন জয় হয়। আর আজকের দিনে তোমরা যদি না যাও ওই পবিত্র দেবসভায়, তাহলে নাকি পবিত্র দেবসভা হইতে দেবরাজেন্দ্র করবে তোমাদের চরম অভিশাপ। না, সত্যি যদি দেবরাজ তোমায় এই কথা বলে থাকে, আমি তোমায় কথা দিলাম, যাও তুমি কিছু দূর পদে গিয়ে উষাকে আবার নৃত্যের বেশ পরিধান করে নৃত্য করবার জন্য নিয়ে যাবো দেবসভায়, কথা দিলাম দেবঋষি। বেশ, তাই যদি হয় আমি তোমাদের হে ক্ষণকাল দেবরাজকে বুঝিয়ে রাখবো, কিন্তু বিলম্ব করো না যেন। তোমার সাথে অবিলম্বে নৃত্যের সাজে সাজিয়ে এসো পবিত্র দেবসভার মাঝে। নারায়ণ নারায়ণ নারায়ণ। একে আমি উষার কাছে না জেনেই কথা দিয়ে ফেললাম। কথা অনুযায়ী না জানি 33 কোটি দেবতার আমাদের পথ চেয়ে থাকবে, যে কখন আসবে উষা অনুরুদ্ধ, শুরু করবে নৃত্যের ধ্বনি, শ্রবণ করবে 33 কোটি দেবগণ। যাই যাই, না জানি সময়ে বয়ে যায়, উষাকে জামায় নিয়ে যেতে হবে। উষা, ওগো ওগো উষা, একবার জেগে কথা বলো প্রিয়ে। এ কি গো, তুমি আমায় কেন জাগিয়ে তুললে স্বামী? জানো প্রিয়ে, বলো। আমি তোমাকে নিয়ে যখন ওই শয়ন কক্ষে বিশ্রাম করছিলাম, এমন সময় যেন বাইরে থেকে কারো কণ্ঠস্বর একটা কর্ম পড়ে বেশি এসলো। তৎক্ষণাৎ নিদ্রা ভেঙে দরজা খুলে দেখে কুটির প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে দেবঋষি। জিজ্ঞেস করলাম কেন এসেছো? আমায় কি বলে গেছে জানো? কি বলেছে? আবার তোমায় সাথে করে পুনর্নৃত্য গীত করবার জন্য নিয়ে যেতে হবে সেই দেবসভা। না ওগো, আমাদের শরীর ক্লান্ত, এই ক্লান্ত দেহে আমরা স্বর্গসভায় জয় হতে পারবো না গো। কিন্তু আমি যে কথা দিয়েছি স্যার, আজকে দিনে যদি তুমি আমার সঙ্গে না যাও, তাহলে এই দেবগণের মাঝে আমাদের অভিসম্পদ পেতে হবে স্যার। কিন্তু জানো, আমি যখন বিশ্রাম কক্ষে যাই, আমি যে দুঃস্বপ্ন নয়নে দর্শন করেছি। কি বলছো তুমি? হ্যাঁ গো, কি হ্যাঁ। স্বপ্ন দেখেছো বলো দেখি। শুনবে? নিশ্চয়। বেশ, তাই শোনো। বলি ওগো, ও প্রাণনা, স্যার অমঙ্গল কেরিলাম নয়নে। কি বলছো তুমি? প্রাণনা, ওগো না, না। ও যেমন বামিতে সারি ও জয় আমার না তো গো। ও স্বামী মোর দক্ষিণে শিগা
ওগো শুকনো ডালে বসে কাকা স্বামী গো যেন ডাকে কাকা রবে কিন্তু আপনি তো ভুল করছেন, মশাই। কোথায় সেই কাকা? তুমি নিশ্চয়ই ভুল করছো। আমার চলিতেও ছোট লাগে স্বামী গো ও যেন মাথায় থেকে স্বপ্ন বাবু, স্বপ্ন হয়ে গেল। ও না তো গো আমায় দেব শোভায় যেতে না তো আমার গো আজ প্রাণে লাগে ভয় ওই দেবসভায় যেতে প্রাণে ভয় হয় মনে হয় সেখানে নিয়ে গিয়ে আজকের দিন আমি তোমায় হারিয়ে ফেলবো গো। প্রিয় গো, আর শোনো শোনো ও গয়ুষা, ও গয়ুষা বলি যে তোমারে ওই না বামে দত্তের কন্যা তুমি গো, তোমার নামে উষা বলি বলে। কেন না বলে ভাই বাবু? আজকে দিনে হীন পরিচয় থাকলে আমার মনে বিশ্বাস দেবরাজ আমাদের অভিশাপ করতে পারবে না প্রিয়। তোমার পরিচয় তো আমায় দিলেন না। সে কথা শুনবে। হ্যাঁ গো ও প্রিয় গো, ও আর কামে দেবে উত্তর আমি গো, ও গো প্রিয় শ্রীকৃষ্ণের নামে বলে। সাধু 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 পাঠিয়েছি দেবর্ষী নারদকে অনিরুদ্ধ সারে আনয়ন করতে, এখন পর্যন্ত এলো না আমার অনিরুদ্ধ সা। নারায়ণ নারায়ণ নারায়ণ, তব চরণে প্রণাম দেবরাজ। কল্যাণী হোক দেবর্ষী। দেবরাজ, আমি একে একে 33 কোটি দেবগণকে করেছি নিমন্ত্রণ, অতঃপরে ছুটে গেছিলাম অনিরুদ্ধ সারগড়ের প্রাঙ্গণ, তাদেরকেও আমি করে এসেছি নিমন্ত্রণ। তাই তো ক্ষণকাল করে বিশ্রাম, না জানি এত সময় অনিরুদ্ধ প্রথম আজই এসে গেছে। সত্যই তারা নিত্যের বেশে হয়তো আসছে আমার দেব সবাই, তাই না দেবর্ষী?
বেশ, তাই হয়তো তখন দেবগণ পথ মাঝে এসে গেছে। দেখি, নারায়ণ নারায়ণ। তব চরণে প্রণাম জানাই দেব, কল্যাণী হোক নিরুদ্ধোষা, কল্যাণী হোক তোমার। প্রণাম জানাই ৩৩ কোটি দেবগণ। তাহলে জানতে পারি দেবরাজ, এটি পূর্বে দেবসভা থেকে নৃত্য করে নিজ কুটিরে ফিরে গেলাম, আবার ৩৩ কোটি দেবগণের মাঝে দেবঋষি দ্বারা কেন আমাদের আনায়ন করুন? অনিরুদ্ধোষা, মর্ত লোক হইতে আসিয়াছে ভগিনী পদ্মাবতী নিজ নয়নে তোমাদের নিত্যগীতি দর্শন করতে, তাই তো দ্বিতীয়বার তোমাদের করিয়াছি আনায়ন। এ কি করে সম্ভব দেবরাজ? আজকে দিলে ক্লান্ত শরীরে ৩৩ কোটি দেবগণের মাঝে কি করে আমরা নৃত্যগীত করে দেব তাদের মুখরিত করবো বলুন? তা আমি জানি অনিরুদ্ধোষা, সত্যই ত্রকান্তের পরে গিয়েছিলেন নিজালয়ে ক্ষণিকাল বিশ্রাম করবার পরে ব্রহ্মবাক্যে কথা দিয়েছি ভগ্নী পদ্মাকে, যদি তোমরা নৃত্য না করো কলঙ্ক হইবে দেবসভায়। তোমরা কি চাও? না দেবরাজ, আজকে দিনে আমরা নৃত্যগীত করে দেব তাদের মুখরিত করতে পারলে দেবগণের মাঝে আপনার মান থাকবে। তাই যদি হয় দেবরাজ, আপনার মান রক্ষা করতে ৩৫ কোটি দেবগণের মাঝে আমরা নৃত্য শুরু করছি। শুরু করেন অনিরুদ্ধোষা। শুধু মনে তো রেখে গেলাম দেবরাজ, নৃত্যগীতে যদি কোনো অপরাধ হয়ে যায় নিজের সন্তান ভেবে মোদের ক্ষমা করবেন তো দেবরাজ? কল্যাণী হোক তোমাদের। শুরু করে মহান নৃত্য গীত। উষা, শুরু করো প্রিয়ে, শুরু করো তুমি তোমার নৃত্যের টান। বেশ তো, নাও তোমার মৃদাঙ্গের ধ্বনি দাও। তাই হবে। সাধু সাধু সাধু। আজ আমরা দেব শোভা, শোভা শুধু গেয়ে যাব ভুল যদি হায় গো, শুধু চরণে প্রণাম। সাধু আছি আমি রাধের শোভায় গেয়ে যাব ভুল যদি হায় গো, চরণে প্রণাম। চরণে প্রণাম। কি অপূর্ব নৃত্য গীত যে লোক ভগিনী পদ্মাবতী। কি কি করলে অনিরুদ্ধোষা, নৃত্যের করিয়াছ তালভঙ্গ, তাই তো তোমাদের অভিশাপ আমি করি। দেবরাজ না, আজকে থেকে আপনি আমাদের অভিশাপ করবেন না দেবরাজ। কেন যে আপনি এমনি করে নিত্যের
আমরা যে বুঝতে পারছি না দেবরাজ। অনিরুদ্ধ দ্বিতীয়বার তোমাদের আনয়ন করেছি বলে রূপের গৌরবে আজ তোমরা আত্মহারা হয়ে অপমান করছো আমারে। না দেবরাজ, আমরা কোনোদিন কখনো কারোর কাছে রূপের অহংকার করিনি। রূপের গৌরব যে কি তা আমাদের মনে কখনো রাখিনি আমরা। তবে কেন কেন মনে করে নিত্যের তাল ভঙ্গ হয়? ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে তোমরা নিত্যের তাল ভঙ্গ করেছো। জানি না দেবরাজ, আমাদের প্রথমবারের মতো আপনাদের কাছে ক্ষমা চাইছি দেবরাজ। হ্যাঁ দেবরাজ, আজকে দিনে আমাদের প্রথমবার নিজের সন্তান ভেবে ক্ষমা করবো না দেবরাজ। তাই হলো অনিরুদ্ধ প্রথমবার নেই করলাম ক্ষমা, শুরু করো মহান নিত্য গীত, দ্বিতীয়বার যেন নিত্যের তাল ভঙ্গ না হয়। আজি জীবনে আর তুমি প্রভু গয়া নামে জানাই আমি চরণে আপনা। সাধু, সাধু, সাধু। জীবনের সার তুমি আজি প্রভু গয়া নামে জানাই আমি চরণে আপনা। দ্বিতীয়বার করলে তাল ভঙ্গ, তাই তো তোমাদের অভিশাপ আমি করি। না দেবরাজ, আজকে দিনে বারবার এমনি করে দেবগণের মাঝে আমাদের অভিশাপ করবেন না দেবরাজ। আমরা বুঝতে পারছি না কেন যে আজকে দিনে এমনি করে বারবার নিত্যের দেবতা হয়ে যায়। শতধিক তোমাদের ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে তোমরা আমাকে অপমান করেছো অনিরুদ্ধ। দেবরাজ, একটি কথা বলবো, জানে নিত্যদিন আমরা নৃত্য গীত করি সর্বসভায়, কোনোদিন এমন হয় না আজকের দিনে মনে হচ্ছে মস্তকে কোনো সর্ববজ্রাঘাত করছে, সেই সময় মনে তাল ভঙ্গ হয়ে যায়। বললে তুমি মর্তলোক হইতে আসিয়াছে পদ্মাবতী, রইয়াছে তার কাছে সর্প, তোমরা কি অপমান করতে চাইছো দেবী পদ্মাবতীকে? না দেবরাজ, আমরা অপমানিত কখনো করতে চাই না, কিন্তু জানি না এমন তো নৃত্য আমাদের আগে কোনোদিন ভঙ্গ হয়নি। বলুন না দেবরাজ। বুঝতে পারছি না কেন মনে করে তোমরা নিত্যের তাল ভঙ্গ করছে। নেহাত তোমাদের ভালোবাসি, তোমাদের নৃত্য না দেখলে ৩৩ কোটি দেবী দেবীগণ মুখরিত হয় না। তাই তো দ্বিতীয়বার তোমাদের করলাম ক্ষমা, শুরু করো মহান নৃত্য গীত। আর সারে গামা পাধান সানি ধা পামা গারে সারে গামা পাধান সানি ধা পামা গারে সানি ধা পামা গারে সানি 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 ধা পামা গারে সানি সানি সারে গামা সারে গামা সারে গামা সাধু সাধু। ঝুমুর ঝুমুর নপুর বাজে ঘুমিটা তুলে দাও না আই মরি লাগে প্রিয়া আই মরি লাগে অপূর্ব নৃত্য গীত। আর আকাশে মন গেছিলে ভাবে কান্দে সখী ঘরে ঘরে আবার আকাশে মন বিজলি ভাবে কান্দে সখী ঘরে
নূপুর বাজে ঘুমিটা তুলে দাও না হাই নুরি লাগে আর হাই নুরি লাগে ঝুমুর ঝুমুর নূপুর বাজে ঘুমিটা তুলে দাও না হাই নুরি লাগে কি করলে অনিরুদ্ধ তৃতীয়বার করেছো তোমরা নিত্যের তাল ভঙ্গ তাই তো দেখিস করে দেবে সাক্ষী রেখে করলাম অভিশাপ যাও তোমরা 10 বছর মর্ত লোকে যাও না দেব না। ওগো শুনলে মরতে নাকি মর্তের মাটিতে জন্ম নিতে হবে মানব বলে। ওগো মানব জ্বালা যে বড় জ্বালা সহ্য বলে চলছে আমরা সেই মর্ত দামে গিয়ে কি করে থাকবো বলতে পারো আজকে দেবতার চরণ ধরে কাকুতি বিনতি করে ক্ষমা চাইবো আজকে দিনে আমাদের অভিশপ্তটুকু ক্ষমা যদি করে দেয় চলো উষা চলো বলি ওগো দেবরা বিনা দোষে দিলে অভিশাপ। আপনি আমাদের কাছ থেকে এই অভিশপ্তটুকু ফিরিয়ে নিতে আমরা সইতে পারবো না মর্ত দামে খেলা দূর হয়ে যাও দেবরা ওগো মর্ত ধামে জ্বালা দেবরা দেবরা মোনা সখিব কেমনে আমরা আপনার অভিশপ্ত ভালো করে পারবো আপনি আমাকে ক্ষমা করে দিন ভাইও রে দারুণ বিধি গো দেবরা আজ বিধি গোলো আমরা বন্ধ করতে মর্ত দামে যাবো না দূর হয়ে যাও অনিরুদ্ধ বলি ওগো দেবরা আজির বিনা দোষ দিলে অনিরুদ্ধ যে ব্রহ্মবাক্যে তোমাদের অভিশাপই করেছি এ কখনো লঙ্ঘন হবে না এই তোমাদের পবিত্র দেবসভা পরিত্যাগ করে এই মুহূর্তে তোমরা মর্তের বুকে চলে যাও দাদা স্বামী গো আমাদের চোখের জলের কোনো মূল্য নেই গো ওগো চলো এই পাপিষ্ঠ প্রাণকে এই মুহূর্তে মর্তের মুখে আমরা বিসর্জন করে দেব। প্রিয় ঠিক বলেছ আজকে দিনে তোমার কথা অনুযায়ী যদি দেবসময় রাস্তা হবো তাহলে এমনি করে অভিশাপ করতে হতো আমাদের যে এমনই জীবন গো সকল দেবতারা প্রতিষ্ঠান পেয়েছে আমরা যে নর্তক নর্তকী ঠিকই বলেছ প্রিয় চলো স্বামী পূর্বে জানা ছিল যে না যে নর্তকী হয়ে দেবগণের মাঝে অপরাধ করলে যে এমনি করে আমাদের সাজা পেতে হবে পূর্বে কখনো ভাবিনি চলো স্বামী যে দেবসভাতে থাকবার আমাদের এতটুকু আর জায়গা রইল না চলো উষা চলো আমরা দেবসভা পরিত্যাগ করে ওই মর্ত ধামের দিকে আমরা অগ্রসর হই কি অনিরুদ্ধ ভগিনী পদ্মাবতী দাদা যারা অভিশপ্ত জীবন নিয়ে মর্তের বুকে চলে যায় পিছু হইতে মনে করে বাধা দিলে তুমি আমার অনিরুদ্ধ উষাকে কেন ভগিনী আজ পিছু হইতে অমনি করে কেন বাধা দিলাম আজ অতিথি হয়ে এসেছি তোমার স্বর্গ সভায় অনিরুদ্ধ উষার সে নৃত্যকে শ্রবণে করতে আজকে দিনই তোমার কাছে আমি অনিরুদ্ধ উষাকে শুধুমাত্র চাই শুধু ভিক্ষে
আমায় তুমি ভিক্ষে দাও। কিন্তু কেন ভগিনী পদ্মাবতী, তাদেরকে তুমি ভিক্ষে স্বরূপ মর্তের বুকে কেন চাইছো? দাদা, আজকে তাদেরকে কেন চাইছি তোমার কাছে ভিক্ষে স্বরূপ? তোমার কাছ থেকে নিয়ে যাবো আমার ধ্বংসরত করে মর্তের বুকে। আমি যে দেবী কুলে জন্ম নিয়ে হতে পারিনি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। ভগিনী পদ্মা, তাহলে কি তোমার কারণে আমার অনিরুদ্ধ নৃত্যের তাল ভঙ্গ করেছে বুঝি? হ্যাঁ, কি বললে ভগিনী, কি বললে তুমি? যাদের নৃত্য না দেখলে 33 কোটি দেবী দেবীগণ মুখরিত হয় না, যাদের নৃত্য না দেখলেই দেবরাজ ইন্দ্র থাকতে পারে না, তাদের করেছি আমি চরম অভিশাপ। দেবরাজ, মোদের বিদায় দিন দেবরাজ। মোদের যে আজকের দিনে স্বর্গ সবাই থাকার কোনো অধিকার নেই, কারণ এই পাপিষ্ঠ প্রাণকে আমরা স্বর্গ এই দেবসভার মাঝে আমরা রাখতে চাই না। আমি কখনো ভাবিনি এমন করে তোমাদেরকে আমি হারিয়ে ফেলবো অনিরুদ্ধ, আমি কখনো ভাবিনি। দাদা, আরে বিলম্ব না করে এই মুহূর্তে অনিরুদ্ধ উষাকে আমার হস্তে তুলে দিই। তাই দেব ভগিনী পদ্মাবতী, তাই দেব অনিরুদ্ধ উষা। একেবারে যখন তোমাদের অভিশাপে করেছি যে অভিশপ্ত জীবন নিয়ে তোমরা ওই মর্তের ভুবনে যাবে ভগিনী পদ্মাবতীর সাথে। বিদায় দেবরাজ, জানি না আমার 12 বছর পর ফিরে এসে আপনার চরণ তলে ঠাঁই পাবো কিনা। শুধু মিনতি রেখে গেলাম, যদি পূর্ণ করে আবার ফিরে আসি সেই দিন কৃপা করে আপনার চরণ তলে ঠাঁই বিদায়। চলো উষা, যেখানে আর থাকবার আমাদের জায়গা রইল না, সে দেবসভাতে প্রণাম জানিয়ে দেবসভা থেকে আমরা বিদায় নিয়ে চলে যাই। দেবরাজ, যাওয়ার সময় এই অভিশাপ আমি করে যাই, যতদিন ফিরে আসবো না আমরা আমাদের যে পরিবেশন রয়েছে খুলে রেখে যাচ্ছি, আমরা যতদিন ধরে আসবো না এই স্বর্গ সবাই কোনোদিনই অলঙ্কার কারো অঙ্গে মানাবে না। উষা, আমি বিদায় বেলা একটি কথা শুধু বলে যা, আবার ফিরে এসে ও দেবরাজ, হ্যাঁ গো, আপনার চরণ আমি বিদায় বেলা একটি কথা শুধু বলে যা, আবার ফিরে এসে আবার যেন আপনার চরণ আমি বিদায় বেলা বিদায় একটি কথা শুধু বলে যা, আবার ফিরে এসে আবার যেন আপনার চরণ চলো যেখানে আর এতটুকু থাকবার জায়গা নাই, ও মনি করে বিদায় নিয়ে চলে যেও না অনিরুদ্ধ, তোমরা চলে যেও না, বিদায় নিয়ে চলে। আজ যে দিন আমি রইব না, দেব বনে মাঝে সাজের
উষা, আজ যেদিন আমি রইব না দেব বনে মাঝে সাজের প্রদীপ জ্বালায় দিও ভগত জনের মাঝে বিদায় নিলাম আমি বিদায় নিলাম আমি বিদায় ঘোর অন্ধকার হয়ে গেল দেবসভা, যারা অভিশপ্ত জীবন নিয়েছে মর্তের মুখে চলে যা। দ্বাদশটি বছর না হইবে নিত্য কি অন্ধকারে থাকবে 33 কোটি দেবী দেবীগণ, শুধু অন্ধকারই অন্ধকার।